যুক্ত হয়েছি তার সাথে। ফরহাদ, বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে আপনি সেখানে কি পরিস্থিতি দেখছেন আমাদের বিস্তারিত জানাবেন। বার্ন ইনস্টিটিউট আজকে এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়েছে। রাজধানীর বার্ন ইনস্টিটিউট আজকে কিন্তু এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়েছে। একদম সিনেমার দৃশ্যকেও যেন হার মানিয়েছে। আমরা দেখেছি এখানে দুপুরের পর থেকে একে একে কিভাবে একের পর এক এখানে অ্যাম্বুলেন্সগুলো আসছে এবং আহতদেরকে, যারা আহত হয়েছেন, যাদের কারো শরীরের পুরো অংশ পুড়ে গেছে, কারো অর্ধেক পুড়ে গেছে, এমন কত মানুষ আজকে এখানে একের পর এক অ্যাম্বুলেন্সে করে আজকের এই রাজধানীর বার্ন ইনস্টিটিউটে আজকে আসছে। আমরা কিন্তু যে বিষয়টি এখানে দেখেছি, আমরা যে তথ্যটি পেয়েছি এখন পর্যন্ত, এই রাজধানীর বার্ন ইনস্টিটিউটেই ভর্তি আছে 50-এর অধিক, এটি আমরা জেনেছি। এবং শুধু এখানে চিকিৎসা নিতে আসেন 70 জনের অধিক। এবং একই সঙ্গে আরও একটি বিষয় যদি বলি, যে যাদের অধিকাংশের অবস্থায় আসলে খুবই খারাপ, এর মধ্যে 3 জন শুধু এই রাজধানীর বার্ন ইনস্টিটিউটেই মারা গেছে। এই রাজধানীর বার্ন ইনস্টিটিউটেই শুধু এতজন মানুষ, এখানে 3 জন মারা গেছে। এছাড়া সর্বমোট কিন্তু আমরা যে তথ্যটি পেয়েছি আইএসপিআর এর বরাত দিয়ে, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত মোট 20 জন মারা গেছে। এবং যারা এখনো বেঁচে আছেন তাদের অধিকাংশের অবস্থাই খুবই খারাপ। এবং এর মধ্যে শিশু সংখ্যাই সবচেয়ে বেশি। শিশুদের বয়স 5-6 বছর থেকে 12, 13, 14 বছর বয়সী শিশুরাই কিন্তু এখানে সবচেয়ে বেশি, আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছি। এবং আরেকটি বিষয় যদি একটু বলি, সেটি হচ্ছে আমরা এই রাজধানীর বার্ন ইনস্টিটিউটে আসার পর থেকে যে দৃশ্যটি আমরা দেখেছি, এখানে সরকারের যারা বিভিন্ন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, তারাও কিন্তু এখানে এই আজকে রোগীদের খোঁজ খবর নিতে আসেন। আমরা জানি যে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে যে বিমান বাহিনীর যে বিমান বিধ্বস্তের যে ঘটনা, সেই বিমানটি মূলত ছিল একটি প্রশিক্ষণের বিমান। এই প্রশিক্ষণের বিমান থেকে আজকে যে হৃদয় বিদারক একটি ঘটনা ঘটল, এবং সেটি একটি স্কুলের উপরে গিয়ে এই বিমানটি বিধ্বস্ত হওয়ার যে ঘটনা ঘটল, এর মধ্য দিয়ে কিন্তু কত প্রাণহানির ঘটনা ঘটল। এবং এরপরে আরও যারা অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি আছেন, তাদেরও অনেকের অবস্থায় আসলে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এরপরও আবারও কোনো মৃত্যুর খবর শুনতে হয় কিনা, আবারও নতুন করে এই মৃত্যুর মিছিল আরও বেড়ে যায় কিনা, সেই শঙ্কা কিন্তু প্রত্যেকের মনে আছে। এবং আমরা দেখেছি এখানে সবাই কিন্তু আমরা দেখছি যে এখানে তারা তাদের মতো করে চেষ্টা করছে। বিভিন্ন সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, আমরা দেখছি র্যাব, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো প্রত্যেকেই কিন্তু তাদের মতো করে চেষ্টা করছে এখানে যেসব রুগীরা আসছেন তাদেরকে বাইরে থেকে সেবা দেওয়ার জন্য, এবং যে রুগীরা আসছেন অ্যাম্বুলেন্সে করে তারা যেন নির্বিঘ্নে এই ইমার্জেন্সিতে প্রবেশ করতে পারেন, সেই বিষয়টি দেখছি। আরেকটি ছোট্ট বিষয় বলে শেষ করি। সবচেয়ে জরুরি একটি বিষয়, বার্ন ইনস্টিটিউশন থেকে কিন্তু বলা হয়েছে যে আর কোনো রক্তের প্রয়োজন নেই। সে কারণে কিন্তু রক্ত যেন আর কেউ না দিতে আসে, সে কারণে কিন্তু বলা হয়েছে। তবে কেউ যদি রক্ত দিতে চায়, তাহলে তারা আগামী কাল থেকে তারা রক্ত গ্রহণ কর্মসূচি বার্ন ইনস্টিটিউট করবে, তখন সেখানে এসে দিবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর বার্ন ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত সবচেয়ে তথ্য। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসার সবশেষ খবরাখবর জানাতে যুক্ত ছিলেন ফরহাদ বিদুর। দেখছেন এখন রাত।